মাঝে মাঝে কিছু বাচ্চা পেশেন্ট আপনারা নিয়ে আসেন, বাচ্চাদের বিশেষ করে যাদের হচ্ছে বাবা নাই অথবা মা নাই, অথবা কারো কারো ক্ষেত্রে উভয়ই জীবিত নন। তো সাথে ফুপু চাচা বা হচ্ছে দাদি নানিরা নিয়ে আসেন, অথবা হয়তো মা নিয়ে আসছেন সাথে করে, তার বাবা নাই, বেঁচে নাই আর কি। তো এখন কি হয়, বাচ্চাদের একটু হয়তো এক্সট্রা সুবিধার জন্য বা সেবা পাওয়ার আশায় বা ঔষধ পাওয়ার আশায় আপনারা বারবার এসে শুধু এই একটা কথাই বারবার হাইলাইট করেন যে স্যার বাবা নাই, স্যার বাবা নাই, স্যারও এতিম, একটু একটু ঔষধ বেশি করে দিয়েন, এটা দিয়েন ওইটা দিয়েন। তো দেওয়াটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে এখানে এই যে বারবার একটা বাচ্চার কানের কাছে আপনি একটা বাচ্চাকে কোথাও নিয়ে বারবার একটা বিষয় হাইলাইট করতেছেন যে ওর বাবা নাই, তার মানে একেবারে ও অসহায়, ও ও কিছুই হচ্ছে ওর, অর্থাৎ এটা কিন্তু ওর ব্রেনের উপর একটা চরম প্রভাব পড়ে। মানে পৃথিবীতে কি বাবা মা ছাড়া কোনো সন্তান কি বড় হইতে পারে না? সে কি সাকসেস হইতে পারে না? নিঃসন্দেহে তার অনেক প্রতিকূলতার সাথে বা অনেক ঝড়ঝাপটা পার হয়ে তাকে বড় হইতে হচ্ছে, বা অনেক প্রতিকূল পরিবেশ ফেস করতে হচ্ছে। কিন্তু যাই হোক, সে কি তার যে মানসিক মনোবল, এটা আপনারা ভেঙে দিচ্ছেন। বারবার একটা বাচ্চার কানের কাছে আইসা বলতেছেন ওর বাবা নাই, ও এতিম, বা এটা সেটা। এটা বললে বারবার হচ্ছে মানসিকভাবে ও ভেঙে পড়ে, বা ও বুঝতেই পারে যে ও হয়তো বাবা নাই মানে ওর দ্বারা আর কিছু সম্ভবই না, বাবাই সব কিছু। সো এই কাজগুলো করবেন না। বারবার একটা মানুষের দুর্বল জায়গাটাকে বারবার হাইলাইট করে সেবা আশা করবেন না। হ্যাঁ, এই শুধু বাবা মা ছাড়াও আরও অনেক বিষয় আছে। মানুষের অর্থনৈতিক দুর্বলতা থাকে, কারো হাজব্যান্ড থাকে না, কারো প্রতিবন্ধকতা থাকে শারীরিক। এই বিষয়গুলোকে বারবার হাইলাইট করে সেবা চাওয়াটা, এটা এক ধরনের আসলে আপনারা যার বিষয় বলতেছেন তাকে সবসময় দমিয়ে রাখতেছেন, তাকে ছোট করতেছেন। এটা ঠিক না। এটা করে এটা বলে যে আপনি অনেক বেশি সেবা পাবেন, অনেক বেশি কিছু পাবেন, তাও কিন্তু না। শুধু শুধু এই মানসিক জোরটা নষ্ট করেন না। মানসিক জোর খুব দরকার, সুস্থতার জন্য মানসিক জোর খুব খুব দরকার। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। বেঁচে থাকলে দেখা হবে। বাই বাই।